ওযু করার জন্য সুন্নাত 15টি, সকলে বলতে হবে কতটি? আমাদের এই ওযুটা যেন সুন্দরভাবে হয়, সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু করার জন্য ওযুর সুন্নাত 15টি, সকলে বলুন কতটি? 1 নাম্বার, ওযুতে নিয়ত করা সুন্নাত। কি করা সুন্নাত? নামাজের সময় হয়ে গেছে, আসলে ওযু করলেন, নামাজ পড়তে চলে আসলেন, কিন্তু সুন্নাত মানলেন না, সুন্নাত আদায় করলেন না। মনে মনে সংকল্প করবেন, মনে মনে ইচ্ছা করবে যে আমি পবিত্রতা অর্জন করার জন্য ওযু করছি, নামাজ আদায় করার জন্য ওযু করছি, এই নিয়মটা মনে মনে করা হচ্ছে সুন্নাত। 2 নাম্বার, ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলে ওযু করা সুন্নাত। সকলে বলুন কি বলবো? ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলে ওযু করা সুন্নাত। 3 নাম্বার, ওযু করার সময় 3 বার মিসওয়াক করা সুন্নাত। সকলে বলুন 3 বার কি করা সুন্নাত? কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই মিসওয়াকটা আমরা করি না। ওযু করার সময় মিসওয়াক করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার, 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করা সুন্নাত। কয়বার? 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করা সুন্নাত। 5 নাম্বার, 3 বার কুলি করা সুন্নাত। কতবার? ওযু করার সময় 3 বার ভালোভাবে কুলি করা সুন্নাত। 6 নাম্বার, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। কতবার? কিন্তু পানি নিয়ে নাকে পানি ঠেকালে এটা সুন্নাত নয়। পানি নিতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত, পানিটা পৌঁছাতে হবে, পুরো নাকের নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছা, তাহলে এটা সুন্নাত বলে গণ্য হবে। 7 নাম্বার, সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করা সুন্নাত। কতবার? এখন মুখমণ্ডল বলতে শুধু সামনের অংশ ধৌত করলেন, এটা সুন্নাত নয়। চুলের গোড়া থেকে নিয়ে কানের লতি থেকে নিয়ে দাড়ির নিচ পর্যন্ত এই সমস্ত মুখমণ্ডলটা 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাত। 8 নাম্বার, ডান হাতের কোণ সহ 3 বার ধৌত করা সুন্নাত। কতবার? 3 বার। 9 নাম্বার, বাম হাতের কোণ সহ 3 বার ধৌত করা সুন্নাত। কতবার? 3 বার। সকলে ভালোভাবে মুখস্থ করবে। 10 নাম্বার, 2 হাতের আঙ্গুল খিলাল করা সুন্নাত। এটা আমরা কেউ করি? কথা বলতে হবে, কেউ করি না। শুধু হাতগুলো ধুলে হবে না, হাতের আঙ্গুলের ভিতরে খিলাল করতে হবে, এটা হচ্ছে সুন্নাত। 11 নাম্বার, সমস্ত মাথা একবার মাসিহা করা সুন্নাত। কতবার? সমস্ত মাথাটাকে সুন্দরভাবে একবার মাসিহা করবেন, এটা হচ্ছে সুন্নাত। 12 নাম্বার, কান মাসিহা করা সুন্নাত। কানটা সুন্দরভাবে মাসিয়া করবেন, এই আঙুল দিয়ে কানের ভিতরে সুন্দরভাবে ঘোরাবেন এবং এই আঙুল দিয়ে কানের পিছন থেকে একটা টান দিয়ে সামনে বরাবর নিয়ে আসবেন, এইটা হচ্ছে সুন্নাত। 13 নাম্বার, ডান পায়ের টাকু সহ 3 বার ধৌত করা সুন্নাত। কতবার? 14 নাম্বার, বাম পায়ের টাকু সহ 3 বার ধৌত করা সুন্নাত। এবং সর্বশেষ 15 নাম্বার, পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নাত। যদি আমরা আমাদের এই ওযু করার সময় এই 15টি অঙ্গ প্রত্যঙ্গের কোন একটি অঙ্গ প্রত্যঙ্গ সামান্য চুল পরিমাণ শুকনো থাকে, যদি সামান্য চুল পরিমাণ না ভেজে আমাদের ওযু হবে না। কথা বলেন হবে? আর এই ওযু ছাড়া নামাজ হবে এটা পশ্চিমকালেও সম্ভব নয়।